আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে বেসিক কিছু ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই বলেন যে ভাই কোথায় কি মাপ থাকে, সেই মাপের ফাংশনগুলো দেখানোর জন্য। আসলে ভাই প্রতিটি ভিডিওতে আপনাদের মাপের ফাংশন দেখাই, কিন্তু তারপরে আপনারা বলেন। তো ঠিক আছে, আপনাদেরকেও বলবো যে আমার পাশে আমার দোকানে যারা কাজ করে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকেও দেখাচ্ছি। কোন বোর্ড দেখাবো, কোনটা দেখাবো? এখন 5 ভোল্ট সেকশন নিয়ে অনেক ভাই রিকোয়েস্ট করেন 5 ভোল্ট সেকশন নিয়ে কাজ করার জন্য। তো 5 ভোল্ট ফাংশনটা হচ্ছে, একবার ক্লিয়ারলি বলি, এই যে এখানে দেখতেছেন লক লেখা, লক। এই লক থাকার পরে এই লকের এখান থেকে ফার্স্ট চাবি লাইনটা পরে, চাবি লাইনটার পরে এই ডায়োডের এই মাথায় লক, এই ডায়োডের ক্যাথোডে থাকে, ক্যাথোড কানেকশনে থাকে। অ্যানোড কানেকশন দিয়ে আউটপুট হয়, ইনপুট হয় ক্যাথোড দিয়ে, আউটপুট হয় অ্যানোড দিয়ে। হ্যাঁ, যাই হোক, এখন নেগেটিভ পজিটিভ অবশ্যই ডায়োডের মাথা, তো নেগেটিভটা ঢুকে পজিটিভটা বের হয়। এখানটা প্রথম কনভার্ট হয়ে এই যে সাইডে একটা কানেকশন দেখতেছেন, এই কানেকশন দিয়ে এখানে আসে। তো এই পার 1K 5টা রেজিস্টার থাকে, 1K 2 ওয়াট, 1K 2 ওয়াট 5টা রেজিস্ট্যান্স থাকে। তারপর প্রথম আবার এখানে আসে। তো এখানে আসার পরে এই যে ট্রানজিস্টর দেখতেছেন, বোর্ড চেঞ্জ করতেছি, এই যে ট্রানজিস্টর দেখতেছেন, এটা হলো 649 ট্রানজিস্টর। আবার এখানে 1013 ট্রানজিস্টর থাকে। তো এখানে এই ভোল্টেজটা এখানে যখন 60 ভোল্টেজ ঢোকে, ও এখানে 54 ভোল্টেজ করে। তো 54 ভোল্টেজকে বা 50 ভোল্টেজ বা 44 ভোল্টেজ, অনেক সময় অনেক ভোল্টেজ দেখায়, এটা ড্রপ করে দেখায়। তো এই কনভার্ট করার পরে এখানকার মাধ্যমে এখানে 18 ভোল্ট সাপ্লাই হয়, 18 ভোল্ট হওয়ার পরে এই যে এখানে একটা 4.7K এবং 1K অনেক সময় থাকে, 4.7K এবং এখানে 1K একটা থাকে, রেজিস্টার থাকে। এই রেজিস্টারের মাধ্যমে এই যে দেখতেছেন যে কানেকশনটা, এই যে G1-এ গেছে। এই G1-এ যাওয়ার পরে এই যে LM358 যে আইসিটা, এখান থেকে তার একটা ভোল্টেজ উৎপন্ন করে। ধরেন ওখানে আপনার এই যে এখানে 14 ভোল্টেজ ঢুকে, আবার এখানে দেখবেন যে আপনি অনেক সময় বিনা লোডে দেখবেন যে 50 ভোল্ট ঢুকে গেছে গা। বিনা লোড কাকে বলে? ধরেন এই রেগুলেটর ছাইরা দিলেন, এই ডায়োড এটা ছাইরা দিছেন, বা এই ধরনের কিছু ছাইরা দেওয়ার পরে ভোল্টেজটা হাই হয়ে যায়। তো এই যে এখান থেকে যে এই যে 14 ভোল্টকে 15 ভোল্টকে 16 ভোল্টকে যে করে কনভার্টিং করে, এই রেজিস্টারের মাধ্যমে 16 ভোল্টকে কনভার্টিং করে। তো এই যে এখানকার সরাসরি যে ভোল্টেজটা 15 ভোল্টেজ যে আসে, তখন আসেও লাগে এই যে ক্যাপাসিটার দেখতেছেন, এই যে ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই যে এখানে একটা ক্যাপাসিটার, টোটাল এই 4টা ক্যাপাসিটারের ভিতরে এই 16 ভোল্ট আসে। এই ক্যাপাসিটারের মধ্যে থেকে প্রত্যেকটা ড্রাইভে এই যে এখানে দেখতেছেন M7 যে ডায়োড, দেখুন M7 ডায়োডের এই যে কানেকশনটা, এই কানেকশনটা কোথায় আছে? এই কানেকশনটা আছে এই যে দেখুন 15 ভোল্ট। হ্যাঁ, এইটা হচ্ছে সরাসরি 16 ভোল্ট, যেরকম রেজিস্টারের মাধ্যমে হয়। আর এই যে এখানে যে M7-এর ভিতরে যে 15 ভোল্ট, এটা লোক এই যে সরাসরি 15-16 একই ভার্সন হতে পারে, কথা একটু ডিপেন্ড থাকতে পারে, বা এতে মন খারাপ করবেন না কেউ। তো এই ভোল্টেজটা আপনার এই যে 39K রেজিস্টার 3.9K রেজিস্টারটা, এই রেজিস্টারের মাধ্যমে এই সরাসরি এই ডায়োডের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। আর এইটা ডায়োডের মাধ্যমে, এইটা কনভার্টিংয়ের মাধ্যমে, এটা এই সরাসরি এই এই 78.5 রেগুলেটরে লাগানো হয়েছে। এটাকে আইসি বলে, রেগুলেটর বলে, আইসি বলে, যেটাই বলে আইসি বলে। তো এখান থেকে যে 5 ভোল্ট ঢোকার পরে এই 5 ভোল্ট দেওয়া হচ্ছে আপনার এই বাকি এই যে সিস্টেম আইসিটা। আবার এখানে কিন্তু এইটা তো ডুয়েল ভোল্টেজ, এখানে এসি ভোল্টেজও ঢোকে, টিসি ভোল্টেজও ঢোকে।
ঠিক আছে, এটা হচ্ছে ডুয়েল ভোল্টেজের আইসি। আবার এই যে এখানে দেখতেছেন এই 15 ভোল্টই এই যে এখানকার এই যে 4 নাম্বার পিনে ঢোকে, এই যে 224-এর LM 224 324 LM 324-এর এই 4 নাম্বার পিনে ভোল্টেজ ঢোকে। এটাও ডুয়েল আইসি, মানে এসি ভোল্টেজও আছে ডিসি ভোল্টেজও আছে এর ভিতরে এটা কাজ করে। তবে এটার ভিতরে কিন্তু সমস্ত ডিসি, কিন্তু এই যে পার্টসের মাধ্যমে এটাকে এসি ডিসি করানো হয়। ডুয়েল যাকে বলে তার মানে হচ্ছে দুটোই ভোল্টেজ। ডুয়েল ভোল্টেজ যেটা, এটাকে বলে ডুয়েল ভোল্টেজ। আমরা কোথায় সচরাচর ব্যবহার করি? অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো ঠিক এভাবেই যখন আইসি যেখানে ব্যবহৃত হয় সেখানে এটা হয়, এই ব্যবহার হয়। এখন অনেকে বলে যে ভাই এই যে এখানে ডায়োডটা কেন থাকে? আসলে এই ডায়োডের কোনো কাজ নেই, এই ডায়োডের কোনো কাজ নাই। এটা জাস্ট কোম্পানি একটা প্রোগ্রাম ডায়াগ্রাম করছিল, ওই ডায়াগ্রাম অনুযায়ী কোম্পানি এটা মালটা লাগায়। তো M7 ডায়োড কয়টা থাকে? 1, 2, 3, 4, 5, 6টা। আমাদের সমস্ত বোর্ডের ভিতরে 6টা M7 ডায়োড থাকে। 3টা ডায়োড হচ্ছে 3টা গ্রুপের, 3টা ডায়োড হচ্ছে 3টা গ্রুপে কাজ করে। 1, 2, 3টা, 1, 2, 3টা, 1, 2, 3টা, যে যেখান থেকে ধরে, ঠিক আছে। তার স্টার্ট টু ফিনিশ আছে। হ্যাঁ, এই হচ্ছে এই 3টা ডায়োড হচ্ছে, এই 3টা ডায়োড হচ্ছে এই 3টা গ্রুপে কাজ করে। আর এখন এই যে ডায়োডটা T4, এটা হচ্ছে 4148 T4 যে ডায়োডটা, এটা হলো 4148। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদেরকে সাময়িক কিছু বোঝানো হলো। এখন আসেন এটার মাপ দেখানোর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন। আপনারা এটা অ্যানালগ মিটার দিয়ে, এটা আমরা ভালো বুঝবো, আপনারা কতজন বুঝবেন আমি জানি না, কিন্তু আমরা ভালো বুঝবো। তো ফার্স্ট এটা হলো 10K, মানে এই যে এখানে যে 10 আছে 10-এ আসবে, দেখেন এটা হচ্ছে 10K। এই যে 10-এর কাছে গেছে কিন্তু 10 হয়নি, এটা হচ্ছে 10K। 103 অর্থাৎ 10K। হ্যাঁ, তারপর হচ্ছে 3.3K, এই যে 2 এর একটু আগে আসবে, দেখুন 2 লেখা আছে, 2 এর একটু আগে, এটা হচ্ছে 3.3K। এটা 100 ohms, যে এখন বর্তমানে যেই মালটা বার হয়েছে এই মালটার ভিতরে হলো 10 ohmsের প্রত্যেকটা ঘোরায় রেজিস্টার মারে। তার মানে 12টা হলো 120 ohms, আর এখানে একটার ভিতরে কাফি করছে হলো 100 ohms, অর্থাৎ 2টা গ্রুপের ভিতরে 2টা, আর ওখানে 12টা মসফেটিতে 12টা লাগাইছে। আচ্ছা, এই যে এখানে 100 ohms, এটা আমাকে ফুল দেখাবে, ফুল 100 ohms। এটা 4.7, এই যে এখানে 5-এর একটু সামথিং ডাইনে বাই দেখাবে, 4.7K। হ্যাঁ, এটাও 3.3K, যেরকম এই যে 2 এর একটু আগে দেখাবে, 2 এর একটু আগে দেখাবে। হ্যাঁ, তারপরে 1K, এই যে 0-র আগে একটা দেখাবে, দেখেন এই যে এটা 1K মাপতেছি, কোথায়, এই যে 1K 0-র আগে। তো মিটার কোথায় সিলেক্ট করা হয়েছে? 1XK। এই মিটারের কথা বলেছিলেন একজনে, মিটারের নাম্বার হচ্ছে 960 মডেলের মিটার এটা, তাহলে 960 বললে সবাই দিবে এটা। আচ্ছা, এই যে এখানে বুঝবেন যে এখানে যতটা Y2 আছে ততটা 1K রেজিস্টার তার ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে, তার 1K রেজিস্টার আছে, একটা ব্যবহার করা হয়েছে। এই দেখুন, এই যে এই Y2 এর সাথে একটা 1K রেজিস্টার। এখন আসেন 1, 2, 3, 4, 4টা ট্রানজিস্টর, 4টা ট্রানজিস্টর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, 3টা ট্রানজিস্টর আর 10টা রেজিস্টর আর 2টা ক্যাপাসিটার। এটা নিয়ে হচ্ছে একটা বোর্ড, মানে একটা পাশ, এই যে বার পাশ ভিতরের পাশ, ঠিক এরকমই। ব্যাপারটা আপনাদের বুঝাতে পারছি? অবশ্যই বোঝানোর জন্য বলতেছি। এই যে এখানকার যে ক্যাপাসিটারগুলো, এটা কিন্তু মাপ দেখাবে না, এটা জাস্ট বোর্ডের মাপ দেখাইতেছে, এটা বোর্ডের মাপ দেখাইতেছে। তো
এটা বোর্ডের মাপ দেখাইতেছে। এই যে রেজিস্টার, এটা মাপি দেখবেন যে এটা এই যে 1-এ আসবে লেখা, দেখেন এটা 1 আসছে, 1K। এটা হ্যাঁ, এটা 3.9K, 3.9K। এটা হচ্ছে 3.9K রেজিস্টার। হ্যাঁ, 3.9K, অর্থাৎ আমাকে 4.1K, অর্থাৎ 3.9K, তো এটা 4.1K দেখাচ্ছে, 3.9K। এখন এটাতে যদি কেউ বলেন যে ভাই এটা যে 5-এর ভিতরে এলো, এটা ভাই যারা খেলোয়াড় তারাই ভালো বুঝবে, হয়তো অনেকেই কম বুঝতে পারেন। তো আরেকটা বিষয় হলো, আজকে যাই হোক, আজকে সিস্টেম আইসি ছাড়া মাপ দেখাইলাম। আরেকবার সিস্টেম আইসি লাগাই আপনাদের মাপ দেখাবো, কোথায় কোথায় ধরলে আপনি সিস্টেম আইসিটা সহজে বুঝতে পারবেন যে এটা খারাপ, এটা নিয়ে তর্জমা করে কোনো লাভ নাই। সেই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দিব। তো আমার এখানে যারা কাজকাম শিখতেছে তাদের জন্য একটু দোয়া করবেন। আর সবাই দেখাও এখানে যাও সামনে, কে যাইব, কে আছো এখানে, ওখানে কে আছে, ওখানে আছেটা কে, তারা আমরা লাগার দরকার নেই। ওসমান আইতেছে, আমাদেরকে সবাইকে নিয়ে ওই পাশে যাও, সবাই নিয়ে একটু দেখাও তো। এখন বর্তমানে ইনারা আছে, হয়তো 1 তারিখের ভিতরে ওনারা সবাই চলে যাবেন। আপনাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ নেক্সট জেনারেশন আবার আসবে, ওনারা থাকতেই আসবে। তো ওনাদের জন্য দোয়া রাখবেন যে ওনারা একটু কাজকাম শিখে দিতে পারে। ভাই হাতে কলমে সব শেখানো যায় না। আমার এখানের ব্যাপার হচ্ছে ফিজিক্যালি কাজ, গাড়ি নিয়ে আসতেছে, কি সমস্যা নিয়ে কি সমাধান নিয়ে যাইতেছে, আমাদের কাজ হচ্ছে এইটা। কোনো যে হাতে কলমে বৈশাখ শিখামো ওরকম শেখানোর সুযোগ নেই, ওরা নিজেরাই কাজ করবে, নিজেরাই শিখবে। ধন্যবাদ, আসুন।